প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি রাজবাড়ী জেলা কালুখালীর অসীম বাউল ও মানিকগঞ্জের মমতাজ বেগম শরীয়ত ও মারুফতের পালা ক্যাসেটখানা সাউন্ডটেক্স কোম্পানির প্রযোজনায় আপনাদের মধ্যে তুলে ধরলাম। এই গান গাওয়া আমাদের সার্থক হবে আপনারা সবাই যদি এই পালা ক্যাসেটখানি শ্রবণ করেন। অনেক দিন থেকেই আমার একটি আশা যে মমতাজ বেগমের সঙ্গে একখানা ক্যাসেট করব বা একটি পালা গান করব। আজকে সেই আশাটা পূরণ হলো। আশা করি যে ভালোই হবে, কারণ উনি সুরের সম্রাজ্ঞী এবং মেয়ে মানুষ পেয়েছে মারুফতের ভূমিকা, খুব সুন্দরী হবে। তবে আপনারা তো জানেন যে আমি বিগত 13টি বছর ভারতের মধ্যে ছিলাম, আজ 2 বছর বাংলাদেশে এসেছি। তো আমি ভারতীয় সুরে একখানা শরীয়ত গান গাই, আপনারা কৃপা করে শ্রবণ করবেন। আরে ও মাঝি ভাই, প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবী দেশে যাব, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। স্মরণ করে নে রে ও তার, স্মরণ করে নে রে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে রে নৌকায়, পাল তুলে দে। দর্শক মন্ডলী, এই শরীয়ত মারুফত পালা নিয়ে দেখেছি বা নিজেও অনেক গান করেছি। প্রায় শিল্পীরাই এই শরীয়ত মারুফত নিয়ে একটা বাড়ির যেন স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধানো মতো বাঁধায়। এটা তো শরীয়ত মারুফত গানের পালা হতে পারে না, কারণ যে বাউল সঙ্গীত বা লোকসঙ্গীত যাতে লোক সংস্কার হবে সে জিনিস আমাদের বাউলদের মধ্যে কই। তাই লালন ফকিরের একটি গান মনে পড়ে, বড় দুঃখ পেয়ে রে বাংলার বাউল মরেছে। লোক সংস্কারের কথাগুলি কই আমাদের ভাব ভাষার মধ্যে। শরীয়ত নবীর, তরিকত নবীর, হাকিকত নবীর, মারফত নবীর, আমি কোনোটাকেই গিবত করি না। আমি আজ মনে হয় একজন সুন্দর মারুফতের ফকির সাহেব পেয়েছি, তো উনার কাছ থেকে চেষ্টা করব খোদ মারুফতি যে তত্ত্ব, সেই তত্ত্বটি আপনাদের মধ্যে তুলে ধরবার। আমি তাই সর্বপ্রথম তার কাছে জিজ্ঞাসা করব, এই যে মারুফত, মারুফত সবাই বলে, এই মারুফত বস্তুটাই বা কি এবং মারুফত কত প্রকার এবং কোন প্রকার মারুফত কার জন্যে, এ কথাটা সুন্দরভাবে বলবেন। এই আমার একটি প্রশ্ন গেল। আরেকটি প্রশ্ন আমি জানতে চাই, এই মারুফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দান করেছিল, হযরত আলী দান করলো হযরত হাসানকে, হযরত হাসান দান করলো হোসেনকে। এই হযরত হোসেন কাকে এই মারুফত রেখে গেছে,
এই দুইটা প্রশ্ন আপনার কাছে থাকলো, সুন্দরভাবে আপনি বলবেন। হোসেন যদি কাউকে দিয়ে যায় তাহলে মনে করবো আমরা সেই নবীর মারুফত আছে, আর হোসেন যদি কাউকে না দিয়ে যায় তাহলে কেমনে বিশ্বাস করে যে সেই নবীর মারুফত আছে। আমি বেশি কিছু বলবো না, এই দুইটা প্রশ্ন রেখেই গানটা গেয়ে বিদায় নেব। তারপরে দেখি উনি কি বলে, ওনার কথার যুক্তি মাফিক গান করব। স্মরণ করে নে ও তার, স্মরণ করে নে রে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে রে, নৌকায় পাল তুলে। এই নবী কি দিয়ে গিয়েছে আমাদের? আমরা প্রায় মুমিন মুসলমান বা নবীর উম্মত, নবী আমাদের মধ্যে দিয়ে গিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই পঞ্চবেনা। এই পঞ্চবেনা নিয়েই কি আপনার মারুফত? নাই পঞ্চবেনা বাদে আপনার মারুফত, এই কথাটি আপনি সুন্দরভাবে বলে আমাদেরকে বোঝাবেন। আওয়াল আখেরে নবী, জাহেরে বাতুনে নবী, আওয়াল আখেরে নবী, জাহের জাহের বাতুনে নবী, ওরে নবীর নবী মহানবী, ওরে নবীর নবী মহানবী, ও তার কলেমা মেনে নে রে, আগে কালাম মেনে নে রে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে রে, নৌকায় পাল তুলে দে। শরিয়াতের তাওহীদ লয়ে ওরে এলো নবী, নবী মক্কা হয়ে, ওরে জয় দেবতাই যাচ্ছে কয়ে, ওরে জয় দেবতাই যাচ্ছে কয়ে, স্মরণ করে নে নবীকে, স্মরণ করে নে রে, নৌকায় পাল তুলে দে। প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে রে, নৌকায় পাল। আরে ও ও ও প্রিয় নবীর দেশে যাব, প্রিয় নবীর দেশে যাব, পাল তুলে দে রে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম সাউন্ডটেক কোম্পানির পক্ষ থেকে এবারে আপনাদের মাঝে উপহার দিচ্ছি একটি পালা গানের ক্যাসেট। আমার বিপক্ষের শিল্পী রাজবাড়ির অসীম বাউল। আজকের পালা শরীয়ত এবং মারেফত। আমাকে দিয়েছেন মারেফত, আমার বিপক্ষের শিল্পী অসীম বাউলকে দিয়েছেন শরীয়ত। বেশ খুব সুন্দরভাবে আমার প্রতিপক্ষ তার শরীয়তের একটি গান গেয়ে
আমাকে কিছু কথা সাথে কিছু প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব আমার মারিফতের মধ্য থেকে সূক্ষ্ম কিছু কথা দিয়ে ওনার সেই জবাবদিহি করার জন্য। তার আগে উনি একটি গান করেছেন, প্রিয় নবীর দেশে যাব, নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। তাই উনি যেহেতু সেই লালনপন্থী শিল্পী বা গায়ক, সেহেতু আমি ওনার এই গানের পৃষ্ঠে একটি গান দিব, সেই দরবেশজি লালন শাহের লেখা। তারপরে ওনার যা প্রশ্ন আমি তার জবাব করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। কারে বলিস নবী নবী, ওরে কারে বলিস নবী নবী, দিশে পালিনে মনে কি হা ভাবো আল্লাহ পাবো, দয়াল নবী না চিনে। কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পালিনে ও মন দিশে পালিনে মন কি হায় ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। মন কি হায় ভাবো আল্লাহ পাবো, দয়াল নবী না চিনে। যেমন বীজ মানে সে বিশ্ব নবী, কি বলিব বৃক্ষের খুবই। বীজ মানে সে বৃক্ষ নবী, দেল ধুরিলে দেখতে পাবি। কি বলিব বৃক্ষের খুবই, কি বলিব বৃক্ষের খুবই। এক ডালে দিন আর এক ডালে দুনে, মন কি হায় ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। মন কি হায় ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। যে নূরেতে আদম পয়দা, সেই নবীর তরিক জুদা। যে নূরেতে আদম পয়দা, মন রে সেই নবীর তরিক জুদা। নূরে রবি ইয়ালাই খুদা, নূরে রবি ইয়ালাই খুদা, দিলেন খুদঙ্গ জেনে। ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। মন কি হায় ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। সর্বপ্রথম আমি কেন এই গানটাকে ধরলাম, কারণ আমার শরীয়তের বিপক্ষের শিল্পী, প্রিয় নবীর দেশে যাওয়ার ওনার খুব মনের বাঞ্ছা। ভাইরে, আপনি যে প্রিয় নবীর দেশে যাবেন, কিভাবে যাবেন? কারণ আপনার শরীয়তে আছে নবী 1400 বছর আগে মৃত্যুবরণ করেছে,
রওজা আছে কোথায়? সেই মদিনায়। সে নাই, শরীয়তে বলে সে নাই। এখন নাই যে তাকে আর দেখবেন কি, তার দেশে যাবেন কি? যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সেহেতু আমি বলবো, সেই নবীর দেশে যদি যাইতে চান, সেই নবীকে যদি পাইতে চান, তাহলে আমার মারিফতের রাজ্যে আসতে হবে। নবী কি বস্তু তাকে আগে চিনতে হবে, তার রূপ নমুনার কি ভাব তা তো আপনার জানতে হবে, তবেই সেই নবীর দেশে যাওয়ার প্রয়োজন মনে করবেন। কারে বলিস নবী নবী, দিশে পালি নে, মন কি ইহা ভাবো আল্লাহ পাবো, দয়াল নবী না চিনে। আমার আল্লাহ বলেছেন, যেখানে আমার নবী নাই সেখানে আমার কোনো সৃষ্টি নাই। ইহ জগতের মধ্য থেকে আমাকে এবং আমার রাসূলকে যিনি না দেখলো, কাল হাসরের মাঠেও সে অন্ধ অবস্থায় উঠবে, কাল হাসরের মাঠেও সে আমাকে খুঁজে পাবে না। তাহলে ইহ জগতের মধ্য থেকে সেই নবীকে রাসূলকে দেখতে হবে। এখন সেই নবীকে যদি দেখতে হয়, তাহলে আমার মারিফতের রাজ্যে না আসা পর্যন্ত আমার মনে হয় উহা সম্ভব হবে না। তাই বলে চার কারের উপরে দেখো আশ্রয় করে ছিল কে গো, চার কারের উপরে দেখো আশ্রয় করে ছিলে কে গো, পূর্ব পারে খবর রাখো, পূর্ব পারে খবর রাখো, জানবে লালন নবী ভেদ মানে, জানবে নবীর ভেদ মানে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে ও মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। এইবার আমার কাছে প্রশ্ন করেছেন, এই যে মারফত, এই মারফত বস্তুটা কি, উহা কয় প্রকার, কোন প্রকারের ব্যক্তির জন্য কোন প্রকারের মারফত? তালিম তাসব থেকে প্রথমে টান মেরেছে, আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। আমার এই মারিফত বস্তুটা, এই অনেক জনের কাছ থেকে আপনি অনেক রকমের জবাব শুনেছেন, তবে আমার জবাবটা আজকে অন্যরকম হবে। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন। মা শব্দের অর্থ নিজ, রেফ শব্দের অর্থ চেনা, তে শব্দের অর্থ তৌহিদ। নিজকে তৌহিদ করে যে চিনেছে তারই কেবল হয়েছে সেই মারফত বস্তু হাসিল করা। এই মারিফত তিন প্রকার। মারিফতে হুজ্জাত, ইহা পীর মুর্শিদের জন্য। মারিফতে তৌহিদ, ইহা আলেমদের জন্য। মারিফতে ওয়াহেদানিয়াত, ইহা ওলি আব্দালদের জন্য। এইবার প্রশ্ন করেছেন আরেকটি, হুসেন কাকে মারফত দিয়েছেন? নবীর পরে আলী, আলীর পরে হাসান, হাসানের পরে হুসেন। খুব সূক্ষ্ম কথা, হুসেনের যে পুত্র ছিল জয়নাল আবদিন, তাকে মারফত দিয়েছেন। আপনি বলতে পারেন হুসেন যখন মৃত্যুবরণ করেছে তখন জয়নাল আবদিন খুব ছোট ছিল। আপনি বলতে পারেন এই ছোট বাচ্চাকে মারফত কিভাবে দিলেন? এর কারণ আছে, এরা হলো পাঞ্জাতনের অংশ। যেহেতু পাঞ্জাতনের অংশ, তাদের আর বড় হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তারা জন্মের আগে থেকেই কামেল হয়ে আসছে, সেহেতু তারা মারফত পাইতে পারে। আপনার কথা ক্লিয়ার? এবার আরেকটি কথা ওনার আছে যে আমার এই শরীয়তে পঞ্চবেনা নিয়ে আইকে আপনার মারফত নাই, হ্যাঁ সারা আপনার মারফত। আপনার যে শরীয়তের পঞ্চবেনা, উহা নিয়ে আমার মারফত না, কারণ আমার মারফতের মধ্যে ওরকম পঞ্চবেনা আছে। কারণ আমার মধ্যে যদি না থাকতো তাহলে আপনারটা নিয়ে আমি টানাটানি করতাম। যেহেতু আমার মধ্যে আছে, উহার তো কোনো প্রশ্নই উঠে না। তাই আমি আপনাকে একটি প্রশ্ন রাখবো, তারপরে বসে যাওয়ার চেষ্টা করব। এই জবাব আরো সূক্ষ্মভাবে, আরো সুন্দরভাবে আপনাকে সামনে দেওয়ার জন্য চেষ্টা করব। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যেই আছে, এই কোরআন সর্বপ্রথম লৌহ মাহফুজে ছিল সংরক্ষিত অবস্থা। এই লৌহ মাহফুজ থেকে পরবর্তীতে নবীর মাধ্যমে এসে এই কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে। কিন্তু এই কোরআনের মধ্যে অনেক সূরা পাই, যেমন একটা সূরা আবুল আহাবের ঘটনা। সূরা আবুল আহাব, এই আবুল আহাবের স্ত্রী, সে নবীর রাস্তায় কাটা দিত, তাতে আবুল আহাবের স্ত্রীর চোখ কানা হয়ে যাক, পা নুলা হয়ে যাক,
সে খেজুরের কাটা বুঝা নিয়ে হাসরে মাঠে উঠুক, হ্যাঁ, এই যে নানান ধরনের কথা দিয়ে একটা সূরা নাযিল হয়েছে। আমার জানার দরকার যে এইগুলি তো ঘটলো পরে, কিন্তু লৌহ মাহফুজের কোরআন ওইটার নকল হইলে এই কোরআন, মানে ওটার মধ্যে যা ছিল ঠিক এইভাবেই এই কোরআন নাযিল হয়েছে। যদি তাই হয় তাহলে এই ঘটনা পরে ঘটলো, এই ঘটনা কোরআনের মধ্যে আছে, লৌহ মাহফুজে যখন লেখা ছিল তখন কি এই ঘটনা ছিল না ছিল না? আমার জানার দরকার এই কথা। আশা করি সুন্দরভাবে বলার জন্য চেষ্টা করবেন। কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পালিনে ওরে মন দিশে পালিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো দয়াল নবী না চিনে, ও মন কি হাই ভাবো আল্লাহ পাবো দয়াল নবী না চিনে। অপূর্ব সুন্দর বলেছেন মমতাজ বেগম। তার কাছে যা জিজ্ঞাসা ছিল সুন্দর জবাব দিয়ে গেছে। আরেকটি লালন সাইজির পদ গিয়েছে, গিয়ে বলেছে কি যে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, কারে বলিস নবী নবী দিশে পেলিনে। তার মাঝে দুইটি কথা বলেছে যে নবী সর্ব জায়গায় আছে, না তা তো বটে, নবী সর্ব জায়গাতেই আছে, এ কথা তো আর আমি না করি নাই। তো তবে তার জন্ম হয়েছিল আরব দেশে। যেমন বাস্তব একটা প্রমাণ দেখুন আপনারা, সূর্য আকাশে উদয় হয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তদ্রূপ সেই সূর্যের সান্নিধ্য পাইতে হলে সূর্যের কাছে যেতে হবে। তদ্রূপ নবী মক্কা নগরীতে এসেছিল, সূর্য যেমন আলো দান করেছে, নবীও ঠিক তার তৌহিদের বাণী ওইখানে থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দান করেছে। তাই নবী সর্ব জায়গায় আছে। নবীকে দেখতে হলে চিনতে হলে আরবেই যেতে হবে, তা না হলে বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কেন আরব দেশে হজ করতে যায়। তো উনি ভালোই বলেছেন ওনার মারুফত থেকে। আগে একটা গান গেয়ে নেই, তারপরে আমি উনি একটি প্রশ্ন করেছে তার জবাব দেব। ওরে নবী বিনে নাই রে কেহ তরাবে তোর রোজা সরে, শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে। শরীয়ত ওরে নবী বিনে নাই রে কেহ তরাবে তোর রোজা সরে, শরীয়তেও নবীকে দেখার অনেক পদ্ধতি আছে। তো এই শরীয়তে মাওলানার আশপাশ দিয়ে না ঘোরাঘুরি করলে তো এর সম্বন্ধে কিছু বোঝা যাবে না। তার প্রমাণ কি? যেমন আপনি যদি এই শরীয়ত করে মারুফতে যাইতেন, তাহলে আমার মনে হয় এই সমস্ত তত্ত্ব আপনি নিজেও জানতেন। আমার মনে হচ্ছে আপনার কথাবার্তায় যে আপনি সরাসরি মারুফতে ঢুকে গিয়েছেন এই শরীয়তকে বাদ দিয়ে। শরীয়তের মধ্যে সূরা ফাতিহা, সূরা কুলহু আল্লাহু আহাদ, এই কুল সূরা ফাতিহা 10 বার, সূরা কুল 10 বার, এটা পাঠ করে যদি থাকা যায় তাহলে পরে স্বপ্ন যোগে নবীর সঙ্গে তার দিদার হয়। তো স্বপ্ন যোগে দিদার হলে তো হবে না, স্বপ্ন যোগে অনেকেই অনেক কিছু পায়, সকালে উঠে আর পাওয়া যায় না। তো সরাসরি নবীকে পেতে হলে একজন মাওলানা আলেমের সঙ্গ নিয়ে আপনার ওই মক্কা নগরীতে গিয়ে খোঁজ করতে হবে। তাই শুনুন, শরীয়ত ওরে নবী বিনে নাই রে কেহ তরাবে তোর রোজা সরে,
দিনের নবী পয়গাম্বরে শরীয়ত। শরীয়তের সরাতত্ত্ব জানিয়া হাওরে মত্ত, নামাজে প্রবৃত্ত যার হয় অন্তরে, নামাজে প্রবৃত্ত যার হয় অন্তরে, সে কি নামাজ ছাড়া থাকতে পারে, নামাজে না তারে সারে। নামাজ ছাড়া থাকতে পারে, নামাজ ছাড়া থাকতে পারে, নামাজে না তারে সারে। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে শরীয়ত। ইমান হয় গাভী স্বরূপ, শরীয়ত হয় দুগ্ধ স্বরূপ, হকিকতে ঘটনা দিয়ে মন্থন করে, হকিকতে ঘটনা দিয়ে মন্থন করে। ও তোর ঘৃত খাওয়া দূরের কথা, দুগ্ধ পাবি কেমন করে। ঘৃত খাওয়া দূরের কথা, দুগ্ধ পাবি কেমন করে। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে শরীয়ত। এইবার কি বলেছে? আমার কাছে জিজ্ঞাসা করেছে, কোরআনে লেখা আছে যে এই কোরআন লাউহ মাহফুজে সংরক্ষিত এলাকায় সংরক্ষণ করিয়া রাখিয়া দেওয়া হয়েছে। এই যে জামানার উপরে যে কিতাব খানি আমরা দেখি বা যে কোরআন খানি দেখি, এই কোরআনের মধ্যে দেখা যায় আবু লাহাবের স্ত্রী পথে ঘাটে কাটা দিয়ে থাকতো, পথে ঘাটে গরুর নারী ভুড়ি দিয়ে রাখতো। তাইতে এই সূরার মধ্যে লেখা আছে কি যে তার চোখ কানা হোক পা লুলা হোক, এগুলো কি ওইখানে লেখা আছে? অবশ্যই লেখা আছে, কারণ ও জায়গা তো আপনার যাওয়ার কায়দা নাই। ও জায়গা লেখা আছে, ওই মাফিক কাজ হয়েছে যখন, ঠিক ওই সময় এই সূরাটা নাযিল করা হয়েছে। আপনার ওই আশারি গল্পে আমার কোনো কাজ হবে না, বুঝছেন? এইবার আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকলো কি, এই যে আবু লাহাবের ঘটনা এই কোরআনের মধ্যে আছে, আপনি এই কোরআন মানেন কি মানেন না, এই কথাটা একটু বলবেন। আর যদি মেনে থাকেন তাহলে আপনার এই ঘটনাটাকেও মানতে হবে। এই একটা জিজ্ঞাসা থাকলো। আর দ্বিতীয়ত জিজ্ঞাসা থাকলো, আপনি লালন সাইদির একটা পথ গেছেন, নূরের পেয়ালা দিলেন আল্লাহ খোদ অঙ্গ জেনে। এই নূরের পেয়ালাটা কি নবীকে দিয়েছিল? আপনার কাছে এই দুইটা কথা জিজ্ঞাসা থাকলো, আশা করি সুন্দর জবাব দিবেন। হালাল হারাম ভালো মন্দ যে কাজে না পছন্দ, শরীয়ত করে দ্বন্দ্ব তাহার তরে, শরীয়ত করে দ্বন্দ্ব তাহার তরে। শরীয়তে হীরের চুরি হালিম কয় বাপ কর্তন করো, শরীয়তের হীরের চুরি, শরীয়তের হীরের চুরি হালিম কয় বাপ কর্তন করো। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে শরীয়ত, শরীয়ত জানলে পাবি। হালাল হারাম ভালো মন্দ যে কাজে না পছন্দ, শরীয়ত করে দ্বন্দ্ব তাহার তরে, শরীয়ত করে দ্বন্দ্ব তাহার তরে। শরীয়তের হীরের চুরি হালিম কয় বাপ কর্তন করে, শরীয়তের হীরের চুরি, শরীয়তের হীরের চুরি হালিম কয় বাপ কর্তন করে। শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে শরীয়ত, শরীয়ত জানলে পাবি দিনের নবী পয়গাম্বরে শরীয়ত। এইবার খুব সুন্দরভাবে আমার বিপক্ষে আলেম সাহেব তার বক্তব্য রাখলেন, সাথে একটি গান।
তবে আমি কিছু কথা বলেছিলাম, সেই কথার পরিপ্রেক্ষিতে কথা রেখেছে। যেমন একটি কথা বলেছে, সূর্যের আলো পাইতে হইলে তার কাছে যাইতে হয়। কারণ তিনি একটা গান করেছিল, প্রিয় নবীর দেশে যাব নৌকা পাল তুলে দে। আমি বলছিলাম যে প্রিয় নবীর দেশে আপনি কিভাবে যাবেন, কারণ নবীকেই তো চিনেন না, নবী কি বস্তু সেই বস্তুই তো বুঝেন না। তাই প্রিয় নবীর দেশে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। সেহেতু তাকে পাইতে হইলে, চিনতে হইলে, জানতে হইলে আমার মারফতের রাজ্যে আসতে হবে। সে বলে না, সূর্যের আলো পাইতে হলে যেমনি সূর্যের কাছে যাইতে হয়, এরকম নবীকে পাইতে হলে মদিনায় যাইতে হবে। আমি বলবো এই কথা, এই ধারণা আপনার পুরোটাই ভুল, পুরোটাই ভুল। কারণ সূর্যের আলো পাইতে হইলে সূর্যের কাছে যাইতে হয় না। কত দূরে সূর্য, অথচ আমরা এই দুনিয়ার মধ্যে থেকে এমন তাপ পাই যেই তাপের চুটে সারা রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকা যায় না। তাহলে কোথায়? আমরা তো সেই সূর্যের কাছে যাই না। তেমনি ভাবে আমার নবীকে পাইতে চাইলে, আমার নবীকে চিনতে চাইলে, নবীকে দেখতে চাইলে ওই মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ঘরের মধ্যে বৈশাই নিজের দেশে থাইকাই সেই নবীর দেশে পৌঁছানো যায়। তাই একটা আয়াতের মধ্যে প্রমাণ আছে, আলম তারা ইন্নাল্লাহ সাকার লাকুম মাফিস সামাতে ওয়া মাফিল আরদে জাহেরাত ওয়া বাতনাত, অর্থাৎ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানুষের দেহবান্ডে। কেন আপনি মদিনায় যাবেন? মদিনায় কিছুই নাই, কবর ছাড়া কিছু পাবেন না, রওজা ছাড়া কিছু পাবেন না। তাকে পাইতে হলে, তাকে জানতে হলে নিজের ঘরে বসে জানেন এখানেও আপনার মদিনা আছে। তাই আমার একটা গান শুনেন, গানের পরে আরো কিছু কথা আছে, প্রশ্ন আছে, জবাব করার জন্য চেষ্টা করুন। পীরের হাতে বায়াত হলে, পীরের হাতে বায়াত হলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীরি ধরম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীরি ধরম দাখিল হইয়া
যাহা কিছু ছিল তাহাই কুরআন হয়ে আমাদের মাঝে নাজিল হয়েছে আমার হযরত মুহাম্মদের মাধ্যমে। তবে এই যে আবু লাহাবের স্ত্রীকে নিয়ে যে ঘটনাটা কুরআন সূরা লাহাবের মধ্যে আছে, এরকম অনেক ঘটনা আছে, যেমন সূরা ফিল একটা হাতির ঘটনা আছে। এই রকম ঘটনা কোরআনের মধ্যে, এগুলো কি সেই পূর্বেই সেই লৌহ মাহফুজে ছিল? কারণ এগুলো তো ঘটেছে পরে, হ্যাঁ পরে ঘটেছে বিধায় কোরআনে একটা করে সূরা নাজিল হয়েছে। কিন্তু কোরআনের এই কথা যদি লৌহ মাহফুজে থাকতো তাহলে কি কোথাও তাহা ছিল? সে বলছে হ্যাঁ এই লাহাবের ঘটনা বা এরকম ঘটনা এগুলি পূর্বেই সেই লৌহ মাহফুজে লেখা ছিল। এইবার আলেমরে একটু সিমটা দিয়ে ধরুন, সিমটা দিয়ে কিরকম যদি তাই হয়ে থাকে তাহলে এই যে লাহাবের স্ত্রী যে ঘটনা ঘটাইছে এগুলি আল্লাহর হুকুম ছিল, আল্লাহ আগেই লিখে রাখছিল লৌহ মাহফুজের মাধ্যমে লৌহ মাহফুজে, তাহলে এগুলি আল্লাহর হুকুম। এখন আল্লাহর হুকুম মানা তো ফরজ, যে আল্লাহর হুকুম না মানবে সে গুনাহগার হয়ে যাবে। অথচ দেখা যায় আবু লাহাবের স্ত্রী এই আল্লাহর হুকুমের এই কাজ করতে যায়া সে গুনাহগার হয়ে গেল। আমার জানার দরকার আল্লাহর হুকুম রক্ষা করতে গিয়ে আবু লাহাবের স্ত্রী গুনাহগার হইল কেন? এবার দেখা যাবে মৌলানা সাহেবের কি খবর হয়। এবার আমাকে একটি প্রশ্ন করেছে, নূরের পেয়ালা কি? আপনি আমার কাছ থেকে যেভাবে জবাব চাচ্ছেন আমি ওইভাবে আপনাকে দেব না, কারণ আমার মারফতটা আজকে অন্যরকম। অনেকেই বলতে পারে নূর শব্দের আলো, নূর শব্দের অর্থ আলো, পেয়ালা অর্থাৎ পাত্র। আমি ওই রকম বলবো না। নীরের থেকে হলো নূরের উৎপত্তি, নীরের থেকে নূরের উৎপত্তি। এখন এই নীর কোথায় আছে, কিভাবে সেটাকে সাধন করতে হয়, এই জিনিস আপনার কাছে আমি বলবো না। আপনার ওই টেনেস মিটারে এই কথা ধরবে বলে আমার মনে হয় না। তবে আপনার কাছে বলবো তখনই যখন আমার এই মারিফতে দাখিল হইয়া মারিফতের দীক্ষা আপনি নিবেন, তখনই আমি এই তত্ত্ব আপনার কাছে বলবো। তবে শুধু একমাত্র আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে বলা যাবে না। তাই আমি বলবো শুধু একটু ইশারা দিয়ে গেলাম আপনাকে, এর চাইতে বেশি আমি আপনার কাছে আর বলবো না। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, এমন একটি লোক ছিল তাকে রাসূল পাক হাত ধরে নিয়ে তারপর একটা জায়গা দেখাই দিল, যে এই জায়গাটার মধ্যে রাসূলের হাতের একটা লাঠি দিয়া ওই জায়গার মধ্যে দাগ কাটে দিল যে এই জায়গার মধ্যে তুমি একটা মসজিদ করবা। ওই ব্যক্তি সকালে গিয়া দেখে ঠিক মনে হইতেছে যে লাঙ্গল দিয়া কি করে দিছে, দাগ কাটে দিছে এমন একটা জায়গা। ওই ব্যক্তি কি করলো, ওখানে একটা মসজিদ তৈরি করলো। কিন্তু মসজিদ তৈরি করে ওই ব্যক্তি তার মধ্যে তালা মেরে রাখলো, সে নামাজ পড়তেও দেয় না, পড়েও না। কেন পড়ে না? সে বলে রাসূল পাক আমাকে নিজে হাতে মসজিদের জায়গা দেখাইছে, এইখানে রাসূল পাক যতদিন পর্যন্ত আমাকে সঙ্গে করে নামাজ না পড়বে আমি ততদিন পর্যন্ত পড়বো না। দেখা গেল পরিশেষে ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে স্বপ্ন যুগে আবারও রাসূল পাক তারকে নিয়ে ওই মসজিদে নামাজ পড়লেন। পরের দিন থেকে উনি সেই মসজিদের তালা খুলে দিল এবং ওই মসজিদে নামাজ পড়া শুরু হলো। আজও পর্যন্ত বিশ্বের মধ্যে একটা নাম করা মসজিদ সেটা। আপনার কাছে আমার জানার দরকার এই মসজিদটা কে এই মসজিদটা তৈরি করেছে, এই মসজিদটার নাম কি, কোথায় এই মসজিদ? এই একটি প্রশ্ন আশা করি সুন্দরভাবে জবাব করার জন্য চেষ্টা করবেন। কিরণ চিস্তি ভেবে বলে ইসরাইল শাহ চরণ তলে, কিরণ চিস্তি ভেবে বলে ইসরাইল শাহ চরণ তলে, বংশে যেন বাতি জ্বলে, বংশে যেন বাতি জ্বলে, এই দুয়া হাসানে চায় সময় থাকতে পিরি ধর মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর মন দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হলে, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর ধর মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর মন দাখিল হইয়া
যা হোক, খুব সুন্দর জবাব দিয়েছে মমতাজ বেগম। আরো কিছু কথা বলেছে, খুবই সুন্দর। তবে মাঝে মধ্যে যে উনি নিজেই বললে একটু চিমটি চিমটি খাওয়ার অভ্যাস আমাদের আছে, কারণ আমরা তো নবীর তরিকায় বায়াত। নবীকে কতজন মেরে তার দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছে, তো আমাদের চিমটি কেন, কিল খাওয়ারও অভ্যাস আছে। তা আপনাদের ফকিরদের যে গুতই নিয়ে অভ্যাস, এটা আপনার দিয়েই প্রমাণ পাওয়া গেল। এইবার আমার একটি ভুল ধরেছে, সূর্যের আলো পাইতে হলে সূর্যের কাছে যেতে হয়। কথাটা উনি ঠিক বুঝতে পারেন। আমি বলেছি সূর্যের আলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো দান করছে, সূর্যকে পাইতে হলে সূর্যের কাছে যেতে হবে। উনি বলেছে কি সূর্যের আলো পাইতে হলে সূর্যের কাছে যেতে হবে। যা হোক, মানুষ মাত্রই ভুল আছে, তারপর ফকিরদের একটু বেশি ভুল হয়। আবার বলেছে মদিনায় যাবেন কেন, এখানেই নবী আছে। মদিনায় তো রওজা, তো রওজায় যেয়ে কি পাবেন? হ্যাঁ, রওজায় যেতে হবে কেন জানেন? কারণ শরীয়তি করেন আর মারুফতি করেন আর তরিকতি করেন আর হাকিকতি করেন, ওয়াহেদানিয়তের ওলিয়া উলিয়াই হন না কেন আপনি, শেষের দিনে একমাত্র নবী ব্যতিরে বান্ধব কেউ নাই। তাই নবীর রওজার কাছে যে ব্যক্তি যাবে, নবী ওইখানে রুহানি বেশে থেকে বুঝতে পারবে যে আমার প্রতি আমার উম্মতের কত মহব্বত, আরে কত টাকা পয়সা খরচ করে, কত কষ্ট করে আমার রওজাকে দেখতে এসেছে। তাই আপনি বলতেছেন যে এখানে বসেই নবী পাওয়া যাবে। আপনারা মারুফতের ফকির, ওই যেমন বলেন যে পীরই নবী পীরই আল্লাহ, ওই ঘরে বসে পীর ছাড়া আর কারুর পাওয়া যায় না। ওই আপনার ওই পীরির মতন আল্লাহ আর নবীর পাওয়া যায়। বাহ, সুন্দর। তবে এইবার একটা গান গেয়ে নেই, তারপরে দেখা যাক। দেখি, একটা প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব অবশ্যই আছে। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। হবে কাজী, বিফল হবে ধোঁকাবাজি, ইহুদিনা হারাবে ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিরাউলিয়া ফকির মস্তান সমান হবে রোজ হাসরের দিন। ধনী উঠবে নাফসি নাফসি, উঠবে মরণবাসী। ধনী উঠবে নাফসি নাফসি, বেজে উঠবে মরণবাসী। থাকবে না রঙ্গিলা কোন চিন, সেই দিন থাকবে না রঙ্গিলা কোন চিন। ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। কোরআনে আল্লাহ নিজে বলেছে কি, ওয়া ইন্নাল্লাহু লা হাফিজুন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হয় আল্লাহ তাহাকে হেফাজত করিয়া থাকে। এবার আবু লাহাবের ঘটনা সম্বন্ধে বলেছে, ওটা যদি লিখাই থাকে কোরআনে, তাহলে আবু লাহাবের স্ত্রী যে কাজগুলো করেছিল এটা তার জন্য ফরজ। শুনুন, একটা কথা বলি আমি আপনাকে, তৌরাত কিতাবের ঘটনা। মকরুম আবেদ সমস্ত দুনিয়াটা সেজদা দিতে দিতে ইবাদত করতে করতে আল্লাহ লাও মাহফুজে একদিন গিয়েছিল। গিয়ে দেখে যে লাও মাহফুজের গায়ে লেখা আছে যে একদিন একজন ব্যক্তি শয়তান হবে, তখন তার গলায় লানত পড়বে। তখন
মকরুম ওইখানে দাঁড়িয়ে ওই নিজের কথাটা নিজেই বারবার করে উচ্চারণ করে আর বলে যে আল্লাহ তুমি তাড়াতাড়ি তার ঘাড়ে ওই লান্নতের ত্বক দিয়ে দাও, আল্লাহ তার ঘাড়ে তুমি তাড়াতাড়ি লান্নতের ত্বক দিয়ে দাও। এই এক এক করে 40 বছর ওখানে দাঁড়িয়ে ওই রকম কথা বলে। তারপরে সেই মকরুমের গলায় লান্নতের ত্বক পড়ে গেল। তদ্রূপ এই আবু লাহাবের ঘটনা, আবু লাহাবের স্ত্রীর ঘটনা লেখা ছিল এখানে ঠিকই, কিন্তু এই আবু লাহাবের স্ত্রী কি করত? ওকে তো সৃজন করা হয়েছে ওইভাবে, দুষ্টামি শয়তানি মন। কারণ ওকে না দিয়ে যদি শিক্ষা দেওয়া যায়, ওকে না দিয়ে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে পরে এই দুনিয়ার সমস্ত লোকই মাওলানা মৌলবীদের এইরকম নাস্তানাবুদ করবে। তাই আল্লাহর তরফ থেকে আবু লাহাবের স্ত্রীকে দিয়ে এইটা জগতের সমস্ত মুমিন মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওই আবু লাহাবের স্ত্রী পরে নবীকে ভালোবেসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমায় বায়াত গ্রহণ করেছিল। গ্রহণ করবার পর সমস্ত পাপ তাপ নাশ হয়ে সেও বেহেশতবাসী হবে। তাই আপনি খবরদার ফকির সাহেব, এই রকম কোনো মৌলবী মাওলানা দেখলে বেকায়দা করবেন না, সেটা বেতালে পড়ে যাবেন। দেখিয়া উম্মতের নিদান বলবেন আমার রাসূল দেওয়ান, জলিল জব্বার গাফুরের রহিম, মাফ করো হে মাবুদ মাওলা আমি দোস্ত হাবিবুল্লাহ, পাপী তাবিদ হইয়াছি জামিন, তাহাই নিজেই তো চোখে যাব জ্বলিয়া পুড়িয়া মরব। এই রাসূলের মতো বান্ধব আর কে হবে এই জগতের উপরে? পীর বলেন, ওলি বলেন, আউলিয়া বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আপনি যাই কিছু বলেন না কেন, কাল কিয়ামত একদিন এসেই যাবে। হাসরের মাঠে একদিন বিচার হবে। ওই দিন রাসূল ব্যতীত কোনো ব্যক্তি সাফায়েত করবে না। তাই রাসূলের দিন নামাজ রোজা হজ যাকাত কলেমা রাসূল যেভাবে দিয়ে গিয়েছে, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করেন। সেই শেষের দিনের কথা যদি স্মরণ থাকে। এইবার নূরের পেয়ালা সম্বন্ধে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলে কি এটা তোমার কাছে বলা যাবে না, তুমি মারুফতের তরিকায় দাখিল হও, তাহলে পরে সব তুমি বুঝতে পারবা। হ্যাঁ বুঝতে পারছি, যে কথা বলা যায় না, চোররা তো চুরি করিয়ে মারলিও কয় যে এ কথা বলবো না। তো আপনি কেন বলতে চাচ্ছেন না কেন? এত ভালো জিনিস, এত সত্য জিনিস বুঝতে পারছি। যা হোক, বেশি কথা বলবো না। এইবার তার কাছে আমি জিজ্ঞাসা করব, আদমের পায়ে সেজদা দেওয়ার কথা আছে ফেরেশতাদের, কিন্তু আপনারা এই মুর্শিদকে আল্লাহ জ্ঞানে বা নবী জ্ঞানে জেনে যে সেজদা দেন, এ আইনটা, এ দলিলটা আপনারা কোথায় পেলেন? সুন্দরভাবে বলবেন। কারণ কোরআনে আছে আল্লাহর হাত, রাসূলের হাত, ইহার ব্যতিরেক আর কিছু নাই। সূরা ফাত্তার মধ্যে প্রমাণ। তো পীরের পায়ে সেজদা দেওয়ার এই আইনটা কোথায় পেলেন? এই আমার একটা প্রশ্ন। আর তাসব থেকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। এই মারুফতের সবাই বলে যে স্টেশন 12টি, না মারুফতের স্টেশন মোট 18টি। এই 18টি স্টেশনের নাম কি এবং কোন স্টেশনে কি কি কর্ম, এই কথাগুলো একটু তুলে ধরবেন। এই থাকলো আমার জিজ্ঞাসা। দেখিয়া দেখিয়া রাসূলের বিনয় বলবেন আল্লাহ তোমার লাই বানাইলাম আসমান ও জমিন, যাহা বলো তাহাই করি তোমার লাই নবই পারি, তুমি গুরু তুমি ইয়াসিন, ওরে রাজ্জাকে কই নবীর কথা থাকে যেন হৃদে গাথা।
শ্রোতা মণ্ডলী, আপনারা শুনেছেন এতক্ষণ আমার শরীয়তের আলেমের কথা। নবী ছাড়া কারো গতি নাই, মদিনায় যাইতে হবে, বহুত পেশাল। কানা তোর বউ করে কয় আমি তো হেইডেই কই, তো উনার দোষ হয়েছে তাই। নবী ছাড়া কারো গতি নেই বেটা, এটা তো আমিও কইছি। হ্যাঁ, আমিও তো বলছি নবী ছাড়া কারো গতি নাই। তবে নবী নবী করলেই নবীকে পাওয়া যায় না। নবীকে, নবী কি বস্তু, তার রূপ নকশা কি, এগুলি আগে চিনতে হবে, জানতে হবে, তারপরে নবী নবী করতে হবে। আর অনার্থক যদি মুখে খালি নবী 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 করি 82 বছর ভরে করলেও আমার মনে হয় তা হাসিল করা সম্ভব হবে না। তো যাক, একটা জিনিস, মমতাজ বেগম খুব সুন্দর গাইছে, খুব সুন্দর বলছে, দাঁড়ায় দাঁড়ায় এই সমস্ত কথা। এটা উনার দোষ না, শুধু উনিই না, এই ক্যাসের জগতের মধ্যে যতগুলি শিল্পীর সাথে গাইলাম, এই প্রত্যেকটা শিল্পী দাঁড়ায় মমতাজ বেগম ভালো বলছে, ভালো গাইছে, এই সমস্ত কথা বলে। এমন কোনো শিল্পী পাইলাম না যে দাঁড়ায় বললো যে মমতাজ বেগমের কথা ঠিক না, সে ভালো এভাবে বলতে পারে না, এরকম কোনো শিল্পী পাইলাম না। আমার এইটার দুঃখ খুব আর কি। আশা করছিলাম যে ওই রাজবাড়ির কালুখালীর অসীম বাউল বুঝি কিছু বলতে পারবে, তা কেমন কেমন যেন লাগতেছে, খালি গুজামিল দিতেছে। হ্যাঁ, মমতাজ ভালো বলে, সুন্দর বলে, তো যাক, এটা নিয়ে আর দুঃখ করে কি করব। একটা কথা বলছে যে আবুল আহাবের স্ত্রী কে দিয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছে জগতের মানুষকে। যাক, একটা জিনিসে বাঁচলাম যে আবুল আহাবের স্ত্রী তাহলে কোনো অপরাধ না, দোষ না, এটা আল্লাহ শিক্ষা দিছে। তো যাক, এবার আমি তার কাছে একটি গান রাখবো, তারপর আরো কিছু প্রশ্ন আছে, জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমার একটি প্রশ্ন ছিল, দয়াল গুরুজি পরের খালি বুঝাও, নিজে বুঝুনি, একটা কথা আছে না, তো ওনার দশা হয়েছে তাই। একটা আমার প্রশ্ন ছিল যে কোন ব্যক্তি রাসূল পাকের নির্দেশে মসজিদ তৈরি করে এবং রাসূল পাককে সঙ্গে করে স্বপ্ন যুগে সেই মসজিদে নামাজ পড়ে, ছিল না একটা প্রশ্ন? কই জবাব হয়েছে, দিছে? আমার মনে হয় না। যার জন্য বলবো কব কি, ওই যে আইনাল বয়তির কথা আবার আমার মনে পড়ে, যারা ক্যাসেটে বলছি, কব কি কবার বলে পারে বিকায়দার জন্য কই না। যার জন্য এদের সাথে গান আর বাবা কি গাবো, যে জায়গা কথা বলে ওই জায়গা কথা বলে না, যে জায়গা গান রাখে ওই জায়গা গান রাখে না, যার জন্য মজা বেশি লাগতেছে না। তো যাক, তারপরেও অন্য অন্যদের চাইতে অসীম বাউল একটু ভিন্ন, যার জন্য একটু ভালো লাগে। তবে একটা গান আমি গাই, গানটা একটু বসে বসে শুনেন, একটু বুঝেন যে মারফতের ফকির কি বলে। ও পাবি অমূল্য ধন বর্তমানে, পাবি অমূল্য ধন বর্তমানে, দিব্য জ্ঞানে। লালন গীতি তো আপনারাও গান, আর আমাদের কাছ থেকে শুনে যান যে কি বলছে লালন গীতিতে এবং কি গায়। ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি, মরলে হবে সবই মাটি, মরলে হবে সবই মাটি, তোরা ইয়া ভেদল জেনে, ও মন তোরা ইয়া ভেদল জেনে, মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে।
মুর্শিদের পায়ে সেজদা করো কোন আইনে? আমি অন্য কোনো আইন আপনাকে আর দেখাবো না, কোরআন থেকেই বলবো। কোরআনের মধ্যে আছে সূরা ইউসুফের মধ্যে, সূরা ইউসুফের 99 আয়াত আপনি পড়লেই মৌলানা দেখতে পাবেন। এর মধ্যে আছে 2 প্রকারের সেজদা, সেজদায়ে তাজিমি, সেজদায়ে তাহিয়া। এই সেজদায়ে তাজিমি দিয়েছিল ইউসুফকে তার বাবা মা এবং 11 ভাই সহকারে। ইউসুফকে তক্তে বসায়, উচ্চ স্থানে বসাইয়া সবাই তাকে সেজদা করেছিল। আমি আপনাকে কোরআন দিয়ে আইন বাতায় দিলাম, অন্য কোনো পেশালের মধ্যে যাব না, যেহেতু সময় কম, নাইলে অনেক কথাই আপনাকে বুঝাইতে আমি এখানে পারতাম। তার দ্বিতীয় প্রশ্ন, মারেফতের 18টা স্তর বা স্টেশন কি? আপনি শুনেন। হুজদার দম, হুশের সাথে দম ফেলা। নিগাবার কদম, গুরুর কদমের দিকে লক্ষ্য রাখা। সফরদের রতন, দেহের মধ্যে নিজকে নিজে সফর করা। হানাফি শায়েখ, মুর্শিদের নামে বিলীন হয়ে যাওয়া। ফানাফির রাসূল, রাসূলের নামে বিলীন হয়ে যাওয়া। ফানাফিল্লাহ, আল্লাহর নামে বিলীন হয়ে যাওয়া। ফানাফির রাসূল, ফানা বাকাবিল্লাহ, সেই স্তরে যায়া স্থিতি লাভ করা। এটা হলো 12টা স্টেশন। এরপরে আরো আছে 6টা মিশামিশির পরে, যেমন বেলফেল, বেলকুয়া, নেশা, গায়ের নেশা, হাইনিয়াতে হাকিকি, গাইরিয়াতে বাড়ি। আশা করি শর্টে আপনার জবাবগুলি দিলাম। এর বহু ব্যাখ্যা রয়ে গেছে। এই ব্যাখ্যার মধ্যেও আছে আল্লাহ এবং মুর্শিদ যে একই বস্তু, ভিন্ন কিছুই নাই। ইহাও এই কথাগুলির মধ্যে ব্যাখ্যার মধ্যে রয়ে গেছে। আমি আপনাকে আর কিছু বললাম না, তবে বুঝবেন মারেফতটা কি একটু বুঝে নিয়েন আমার এই গানের থেকে বা কথাই থেকে। যতই আপনি শরীয়ত শরীয়ত করেন, শরীয়ত করে যদি আপনি জীবনটাও ত্যায্য করেন, তবু আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মারফতে না যাবেন। তাই এখনো অনুরোধ করি আপনি মারফতের রাজ্যে চলে আসেন।